আমার আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে রইলো আজকের এই ব্লগটি তোমাদের জন্য, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু জানার আছে। ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক 5টা 25, সন্ধ্যে নামার ঠিক আগ মুহূর্ত। ত্রিমূর্তি থেকে 3 বন্ধু স্নান করে বেরিয়ে পড়লাম লাটাগুড়ির উদ্দেশ্যে। লাটাগুড়ির ফেমাস হোটেল বৌদির হোটেল, সেই বৌদির হোটেলে কিছুদিন আগে টলিউডের বিশ্বনাথ বসু বিশেষ অভিনেতা তিনি এসে কিন্তু কভার করে গেছিলেন তাদের সেই খাবার দাবার। আজ আমরা 3জন মিলে সেই খাবারই কিন্তু ট্রাই করতে যাচ্ছি বন্ধুরা। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। সমস্ত ডিটেলস আমি এই ব্লগে বৌদির হোটেলে তোমাদেরকে দেব। আমার উত্তরবঙ্গের বন্ধুরা তো অনেকেই এসছো লাটাগুড়িতে, আশা করি, বা যারা আসোনি দক্ষিণবঙ্গের যে সমস্ত বন্ধুরা বা উত্তরবঙ্গেরই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত লাটাগুড়িতে তোমরা আসতে পারোনি, তাদের জন্য একটা ছোট্ট আমি ভিডিও ক্লিপ করলাম। রাহুল একটু সানরুফটা খোল, আমি দেখাই। এই লাটাগুড়ির ফরেস্টের কিন্তু অপরূপ একটা সৌন্দর্য রয়েছে। সবুজের বুক চিরে আর হাওয়ার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আর জঙ্গল যারা ভালোবাসে তাদের জন্য এই লাটাগুড়ি অরণ্য স্বপ্নের সওদাগর। তাই জঙ্গল যতটা ঘন ঠিক ততটাই কিন্তু রহস্যময়। জঙ্গল পেরিয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম লাটাগুড়ি বাজার। সেখানেই রয়েছে এই বৌদির হোটেল। দেখুন সন্ধ্যা নেমে পড়েছে, তবুও দোকানের ভিড় যেন কমছে না। এবার আমাদের পালা, চলুন আমরাও টেবিলে গিয়ে বসি। কি কি খাওয়া যায় আপনাদের আমি দেখাবো। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি লাটাগুড়ির বিখ্যাত সেই বৌদির হোটেলে। বসে পড়েছি, আমার একটা থালি, আমাদের বিখ্যাত সেই মটন কষা নেব আমরা। তার আগে ওরা কী কী দিয়েছে থালিতে আমি আপনাদের দেখাই। এই একটা পাতলা ডাল, মুসুর ডাল, যে আলু ভাজা, আলু এবং কচুর একটা তরকারি এবং পনির দিয়ে একটা সবজি, লেবু এবং পেঁয়াজ তো তাদের থাকছে, এবং এই বাসমতি চাল। এই বাসমতি চালের যে ভাত, এত লম্বা লম্বা দানা, জাস্ট অবাক। বাঙালির বেসিক খাওয়ার স্টাইল, ডাল এবং লেবু চিপে শুরু করে দিলাম আমরা। খেতে খেতে চলে এলো কাতল মাছের ঝোল। আহা, পেটির একটা পিস। আমি আবার ভাজা মাছটা বেশি পছন্দ করি, তাই একটা গাদার পিস অর্ডার করেছিলাম। এই পিসটা প্রায় 100 থেকে 120 গ্রাম ওজন হবে। দাম নিয়েছিল মাত্র 70 টাকা। ছোট মাছের মধ্যে আমরা নিয়েছিলাম ট্যাংরা মাছের ঝাল, আলু কালো জিরে ফোড়ন দিয়ে। এই ট্যাংরা মাছের ঝালটা দুর্দান্ত হয়েছিল, এক কথায় ফাটাফাটি, এখনও মুখে লেগে থাকার মতন আর কি। এবং এই 1 প্লেট ট্যাংরা মাছের দাম নিয়েছিল মাত্র 110 টাকা। তারপরেই চলে এলো যার জন্য এতদূর ছুটে আসা, সেই খাসির মাংস। উফ, নরম নরম, গরম গরম। তাই আবার ভাত নিতেই হয়, নইলে যুদ্ধ করবো কার সাথে। সত্যি কথা বলতে মাংসটার স্বাদ অতুলনীয়। আমি খেয়ে বুঝতে পারছি কেন এই হোটেল এত নাম করেছে এবং এত ভালোবাসার জায়গা করে নিয়েছে সকলের কাছে। এই মটনের কোয়ালিটি দুর্দান্ত, একেবারে মন ভরে যাওয়ার মতন। সত্যি কথা বলতে 250 টাকায় কিন্তু এরম মটন খেলে পয়সা উসুল বন্ধুরা। এই হোটেলে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল আমাদের তেঁতুল টমেটোর চাটনি, যেন শেষ পাতে ক্লাইম্যাক্স। কেমন খেলি রে পাগলা? চলুন হাত ধুয়ে এবার আপনাদের নিয়ে যাই এই হোটেলের প্রধান কাণ্ডারি সেই বৌদির কাছে, যার নামে এই পাইস হোটেল পরিচিত সকলে। চ্যানেলটাকে ফলো করুন। কেমন লাগলো ব্লগটা তোমাদের বন্ধুরা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আজকের মতন টাটা।